সুপ্রিয় দর্শক মণ্ডলী সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক দেশ বিদেশে যেখান থেকে দৈনিক সময় সমীকরণে যুক্ত আছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন। দর্শক আজকে আমি আপনাদের নিয়ে এসেছি চুয়াডাঙ্গা সদর উপজেলা এবং জীবননগর দুইটা উপজেলার মাঝামাঝি আমি অবস্থান করছি। আজকে আমি আপনাদের দেখাবো বরবটি চাষের উপর একটি প্রতিবেদন। আর বরবটি চাষটা আসলে আমাদের এই অঞ্চলে ব্যাপক আকারে শুরু হয়েছে এবং আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাথে আছেন বরবটি চাষি কায়দার আজম। আমরা তার সাথে কথা বলবো, শুনবো তার কাছে এই বরবটি চাষ সম্পর্কে কিছু পদ্ধতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনি তো অনেক সুন্দর বরবটি লাগিয়েছেন, এখানে কতটুকু জমিতে আপনি বরবটি লাগিয়েছেন? এখানে 1 বিঘা আছে। 1 বিঘা জমিতে? 1 বিঘা। তো 1 বিঘা জমিতে আপনার বরবটির কেমন খরচ হয়েছে? 1 বিঘা খরচ হয়েছে, এখন প্রত্যেক বছর করা তো, এখন নতুন করতে গেলে 15,000 টাকা খরচ হবে বাই দিয়ে সুতো দিয়ে। আর আমার পুরাতন বাঁশ খুঁটি আছে, ওতে আমার আছে 6,000 টাকা মতো খরচ হয়ে গেছে। মানে 1 বিঘা জমিতে আপনার 6,000 টাকা খরচ হয়ে গেছে। তো এই যে আমরা দেখছি যে বরবটি এখন অনেকটা পেকে গিয়েছে, তো আপনি যে কাঁচাটাও বিক্রি করেছেন নাকি পাকাটা বিক্রি করেন? শুধু বীজ বিক্রি করেন। কেমন কি বীজ কিভাবে? 20,000 টাকা কুইন্টাল। 20,000 টাকা কুইন্টাল। 1 বিঘা জমিতে আপনার কতটুকু বীজ হবে? 1 বিঘা জমিতে 4 কুইন্টাল বীজ হবে। 4 কুইন্টাল বীজ হবে, তার মানে 80,000 টাকা। কম হতে পারে, বেশি হতে পারে, সব মিলে 80,000 টাকা হওয়ার বা 70-80,000 এরকম থাকবে। এটা কোন কোম্পানির বীজ নিয়েছে? এটা লাল তীরের বীজ। লাল তীর। আচ্ছা, আমি এখানে একটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি, বরবটি লাগানোর সময়টা কখন? ফাল্গুন মাস। ফাল্গুন মাসে। আর শেষ হবে কখন? শেষ হবে আষাঢ় মাসে। আষাঢ় মাসে শেষ হবে। তো এই যে আমি একটু জানতে চাই একটা বিষয়, আপনারা এখানে আমাদের আগে দেখেছি যে মানুষ যখন চাষ করতো বরবটি, তখন কিন্তু বিভিন্ন বাঁশ বা পাটকাঠি কাবারি দিয়ে এগুলো ব্যবহার করতে, কিন্তু আপনি দেখছি ভুট্টার এই গাছ দিচ্ছেন, তাহলে এখানে ভুট্টা ছিল? ভুট্টা ছিল বইতে, ওতে খরচ কম হয়। মানে এই খুঁটিটা তো আপনার লাগবে না, পাকাটে লাগালেন, এটা থাকছে। থাকছে। তো এখন আপনি কি মনে করছেন যে এটা কি লাভ মনে হবে? আরো এটা লাভ বেশি হবে। পাকাটে এলে আবার 10,000 টাকা বেশি খরচ হবে। পাকাটে নিলে 10,000 টাকা বেশি, আর এতে তো কোনো খরচ না, নাই। এতে খরচ নেই। এই জমিতে তো ভুট্টা ছিল। ভুট্টা ছিল আপনার এই জমিতে 1 বিঘা জমিতে কেমন ভুট্টা পেয়েছেন? 1 বিঘা জমিতে ভুট্টা 22,000 টাকা ভুট্টা গেছে, তাতেও পাকেট খেয়ে নিয়েছে। আর এই বীজ আলো দেয় 60,000-80,000 টাকা বীজ হবে। কিনেছেন কত টাকার বীজ? বীজ কিনেছে এমনি বীজ দিয়া কোম্পানির থেকে বীজ দিয়া, ওদের মাধ্যম দিয়ে আপনার এখানে আসবে। আপনি কি মনে করছেন যদি বরবটি সঠিকভাবে চাষ করে, যদি কি লাভজনক চাষ? তাই এই বরবটি ভালোভাবে চাষ করলে লাভ হবে। তো আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক শুনলেন আসলে কৃষকের কাছ থেকে যে তিনি যে বরবটি চাষ করছেন, সেটা কিন্তু আসলে তিনি একটা সঠিক পদ্ধতি অবলম্বন করে এবং অল্প দিনের একটি ফসল, এবং তিনি কিন্তু সার্বক্ষণিক যে কোম্পানি লাল তীর নামক একটি কোম্পানি, সেটা কিন্তু সেখান থেকে তারা বীজ সংগ্রহ করেছে এবং এই বীজগুলো তাদের মাধ্যমে তারা বিক্রি করবে। তবে বলেছেন যে যে পদ্ধতি অবলম্বন করে তিনি চাষ করছেন সেটা কিন্তু অনেকটা খরচ কম। আসলে আমরাও চাই কৃষকরা এই ধরনের নতুন নতুন পদ্ধতি অবলম্বন করে চাষ করবে, বাংলাদেশ অবশ্যই কৃষি সমৃদ্ধশালী দেশ হবে, এমনটি প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।